আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ গণিত লেকচার 11তে সবাইকে স্বাগত। তোমরা গ্রুপে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নাম লিখবে, তারপরে ক্লাস শুরু করব। আমরা দ্বিতীয় অধ্যায় করতেছিলাম পাটিগণিত। সেখানে আমরা 2.1-এর কিছু ম্যাথ করেছি। গ্রুপে জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদের নাম লিখবে। জয়েন করতেছে যে শুধু নাম লিখবে জয়েন করার সঙ্গে সঙ্গে, তারপরে ক্লাস শুরু করব। তোমরা একটু যদি কমেন্টে নামটা বলো তাহলে ক্লাসে সুবিধা হয় আমার জন্য একটু। ওকে, তাহলে তোমরা একটু আমাকে সহযোগিতা করো। যদি তোমরা রেসপন্স করো তাহলে ক্লাসে একটু গতি বাড়ে। নামটা বলো, কে এসছো, জয়েন করেছো, নাম লিখে কমেন্টে পাঠিয়ে দাও। জয়েন করে নামটা একটু পাঠিয়ে দাও এখানে মেসেজে, তাহলে আমি আর তোমাদের কত কাজে অঙ্ক ভাষায় কাজ ছিল, যদি কোনো অঙ্ক সমস্যা থাকে আমার কমেন্টে বলো, আমি সেই অঙ্কটা করাবো, করে তারপর সামনে যাব। জয়েন করেছো বাবুই, ওকে। এরপরে কি আসতেছে একটু নামটা লিখবা, তাহলে একটু সুবিধা হবে। আজকে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। আমরা এরপরে কথা বলবো ঈদের পরে 5 তারিখে তোমাদের কালকে ক্লাস হবে, তারপরে 28 তারিখ থেকে কোচিং বন্ধ থাকবে, তারপর ঈদের পর থেকে আমরা আবার যুক্ত হবো তোমাদের সাথে। তাহলে আজকে যেহেতু লাস্ট ক্লাস, জয়েন করে নামটা লেখো। আমরা ঈদের ছুটি নেব আজকে সাধারণ গণিত ক্লাস থেকে, ঠিক আছে? তাহলে তোমরা একটু জয়েন করার সঙ্গে সঙ্গে তোমার নামটা একটু বলো তাহলে। আর যদি আমাদের গতকালকের ক্লাসে কোনো অঙ্কে একটু সমস্যা হয় তাহলে আমাকে একটু বলো, ঠিক আছে? আর কে আসো, নাম লেখো জয়েন করা মাত্র। আর যদি কোনো অঙ্ক সমস্যা থাকে, কালকে আমরা যে অঙ্ক করেছিলাম সেই অঙ্কটা একটু বললে আমি সেটা করাবো। ওকে, কালকে আমাদের অঙ্ক ছিল 2.1-এর 2.1-এর আমরা 1 থেকে 12 এবং উদাহরণ 1 থেকে 5 ছিল। যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একটু তোমাদের নামটা লিখবে, তাহলে ক্লাস একটু সুবিধা আমার জন্য। আর যদি নামটা লেখো, কে যুক্ত হয়েছে একটু নামটা লেখো। আচ্ছা, যুক্ত হয়ে নাম লেখো, তাহলে আমি আর কথা বাড়াবো না। তোমরা দেখো 2.1-এর আমরা অঙ্ক করেছিলাম 12 পর্যন্ত, 1 থেকে 12। যদি 1 থেকে 12 অঙ্ক কারো কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে বলো, সে নাম্বার উল্লেখ করে সেটা করাবো। আর যদি সমস্যা না হয় তাহলে আমি 13 নাম্বার থেকে শুরু করবো আজকে অঙ্ক। 13 নাম্বার যে অঙ্কটা আমাদের আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা আসার মতো, তাহলে তোমরা এগুলো করবা। আর আজকে আমি এই ক্লাস নেওয়ার শেষে, যেহেতু আজকে লাস্ট ক্লাস নেওয়ার শেষে আমি কিছু সৃজনশীল আপলোড দিয়ে দিব, আর তোমরা সেগুলো সলভ করে আমাকে ভিডিওতে আপলোড দিয়ে দেবে, সেগুলো আমি দেখবো। আর যেগুলো না পারবে আমাকে শুধু নাম্বারটা উল্লেখ করে দেবে, স্যার আমি এই নাম্বারটা পারিনি, আমি সেইটা তার নাম লিখে এই গ্রুপে পোস্ট দেবো, ঠিক আছে? তাহলে আর অনলাইন ক্লাস সম্পূর্ণ কিন্তু তোমাদের হাতে, এখানে আমাদের হাতে কিছু নেই, জাস্ট আমরা তোমাকে ডিরেকশন দিতে পারতেছি। লেখাপড়া তুমি যদি না করো তাহলে কিন্তু আমরা তোমাকে কিছু করতে পারতেছি না, কারণ যখন তোমরা ক্লাস থাকতে তখন কিন্তু আমরা তোমাদের সবসময় দেখতে পারতাম, হোমওয়ার্কগুলো বাসার কাজ করছে কিনা দেখতে পারতাম, আর না করলে কিন্তু আমরা তোমাদের জন্য একটু শাস্তি ব্যবস্থা রাখতাম, কিন্তু এখন কিন্তু সেটা করা সম্ভব না কোনোভাবেই। তাহলে তোমরা কিন্তু একটু নিজ ইচ্ছায় লেখাপড়াটা করবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের উপকার হবে।
আর যদি তোমরা এখানে ক্লাস আসতেছো, রেসপন্স করতেছো কিন্তু বাসায় করতেছো না, তাহলে কিন্তু আমাদের এই ক্লাসে কোনো উপকার হবে না। তার মানে তোমরা একটু অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? আমরা নিজের ক্ষতি নিজে করবো না, তার মানে লেখাপড়া ভালো করবো, ঠিক আছে? তাহলে আজকে আমি কথা না বাড়াই, ক্লাস শুরু করি। আর ক্লাসে যারা জয়েন করবা একটু নামটা লিখবা জয়েন করার সাথে সাথে, তাহলে আমাদের একটু ক্লাসটা নিতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এবার আমরা ক্লাসটা শুরু করি, আর কথা আমি বাড়াবো না। 2.1 করতেছিলাম আমরা, তাহলে আজকে আমরা 2.1-এর 13 নম্বর থেকে শুরু করব। 13 নম্বর কোশ্চেনটাও অনেক ইম্পর্টেন্ট, আর প্রথম শুরুতেই বলেছি যে অঙ্কটা পরীক্ষা আসার মতো, যে 1 বছর পর পর অঙ্কটা পরীক্ষা আসে। আর এখানে বলেছে তোমাকে প্রত্যেক হাতে একটু বই নাও। জয়েন করেছো, ওকে হোসেন, হ্যালো স্যার, নামটা বললে ভালো হতো। আচ্ছা, যাই হোক, এরপরে কে আসো জয়েন করে নামটা বলো। এরপরে এখানে আছে কোশ্চেন 13 লেখা আছে কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা, 78 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তো এখান থেকে আমাদের আসল এবং মুনাফার হার নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখানে লিখবো আমরা যে দেওয়া আছে, আগে লিখবো 5 বছরের মুনাফা লিখবো। এখানে একটু ভেঙে লিখবো আমরা যে আসল যোগ 5 বছরের, আসল যোগ 5 বছরের মুনাফা কত দেওয়া আছে? 1830 টাকা, এটা দেওয়া আছে। দেখো এখানে কিন্তু লেখা আছে মুনাফা আসল একসঙ্গে, আমি লিখছি কি আসল প্লাস 5 বছরের মুনাফা সমান 1830 টাকা, দুটোই কিন্তু আমাদের সেম কথা। ওকে, জয়েন করেছো আকিফ, ভেরি গুড। এরপরে কি আসতেছো, নামটা বলো। আচ্ছা, এরপর দেখো লেখা আছে যে আসল প্লাস 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা কত আছে? আছে তোমার 1578 টাকা, এটা আমাদের দেওয়া আছে। এই দুইটা আমরা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে এখানে লিখবো আমরা যে বিয়োগ করে, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। তাহলে বিয়োগ করলে কি জানি আমরা, যে যোগ থাকলে মাইনাস দিব, এখানে কি সাইন? যোগ সাইন, এখানে দিব মাইনাস সাইন, এখানে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, অর্থাৎ দেখো প্লাস মাইনাস আসল দুইটা আমরা বাদ দিতে পারি, ঠিক আছে? এখানে দেখো 5 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা, 5 থেকে 3 বাদ দাও, কত হয়? 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা এখান থেকে তুমি বিয়োগ করো, যে 1830 টাকা এবং 1578 টাকা বিয়োগ করলে হবে 252 টাকা, 252 টাকা। এটা আমরা বিয়োগ করে বের করলাম। এখন এখানে লিখবো অতএব 1 বছরের মুনাফা 252 ভাগ হচ্ছে 2 টাকা। এখন তোমরা এখানে যে কাজটা করবা সেটা হলো, এইখান থেকে তুমি 5 বছরেরও বের করতে পারো মুনাফা, 3 বছরের করতে পারো। তুমি 5 এবং 3 বছর যে বছর সময় নিয়ে কাজ করো না কেন, তোমার একই অ্যান্সার আসবে। তাহলে এখানে আমি 5 বছর নিয়ে কাজ করলাম, ঠিক আছে? যদি তুমি এখানে 3 বছর নিয়ে কাজ করো, তোমার একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা হবে না। আমি দেখলাম 5 বছরের মুনাফা 252 গুণ 5 ভাগ হলো 2। তাহলে একটু তোমরা করো, ক্যালকুলেশন করো, করে আমাকে অ্যান্সারটা বলো গ্রুপে। তো এখানে হচ্ছে 252 গুণ হলো 5 আর ভাগ হলো 2, এটা করলে আমরা পাই 630 টাকা, অর্থাৎ 5 বছরে মুনাফা হলো 630 টাকা, ঠিক আছে? এটা আমরা বের করলাম এখান থেকে। এখন যদি আমি বলি যে অতএব যে 5 বছরে মুনাফা, 5 বছরে মুনাফা 630 টাকা, এটা পেয়ে গেলাম।
যদি আমি বলি যে 5 বছরে আসল কত, তাহলে অবশ্যই আমরা বের করতে পারবো। কারণ দেখো, 5 বছরে মুনাফা আসল একসঙ্গে আছে কত, 1830 টাকা। যদি এখান থেকে আমরা আসল বের করতে চাই, তাহলে এই মুনাফা আসল থেকে আমরা মুনাফা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব আসল। তাহলে অতএব আসল ইজ ইকুয়াল টু 1830 মাইনাস 630। এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 30 বাদ, 18 থেকে 6 বাদ, তাহলে 1200 টাকা। অর্থাৎ আমাদের হচ্ছে এই আসল কত, 1200 টাকা এখানে বের হয়ে গেল। যদি তুমি এখানে 3 বছর নিয়ে কাজ করতে, 3 বছরের মুনাফাটা এখানে বেরোতো, তাহলে তুমি এই 3 বছরের মুনাফা আসল থেকে এই মুনাফাটা বিয়োগ করতা, তাহলে তোমার এই 1200 টাকায় আসতো। তোমরা যদি বাসা অঙ্ক করো, তোমরা এখানে 3 বছর নিয়ে করো, দেখবে অ্যান্সার আসল 1200 টাকা আসবে। এই অঙ্কটা আমাকে চেয়েছে যে তুমি বের করো আসল এবং মুনাফার হার। আমরা কিন্তু এখানে আসল পেয়ে গেছি, মুনাফা পেয়েছি, এটা চাইনি, কিন্তু আমাকে চেয়েছে আসল, আসল পেয়েছি। আর কি চেয়েছে আমার কাছে, মুনাফার হার চেয়েছে, অর্থাৎ আর বের করতে হবে। ঠিক আছে, বের করি। দেখো যে আবার আবার যদি লিখি, আমি লিখি এখানে যে মুনাফা আই ইজ ইকুয়াল টু 630 টাকা, 630 টাকা। আর যদি লিখি আসল পি ইজ ইকুয়াল টু 1200 টাকা, কোনো সমস্যা আছে? নাই। আর সময় কত বলতো, সময় হলো যদি লিখি এন ইজ ইকুয়াল টু 5 বছর। কারণ আমরা এখানে 5 বছরে মুনাফা বের করছি, আসল বের করছি এটা। এখন তোমরা কিন্তু সূত্র জানো, আই ইজ ইকুয়াল টু পি এন আর। সেখানে দেখো পি এন আর প্রয়োগ করলে আমরা মুনাফার হারটা পেয়ে যাবো। আমি উপরে একটু মুছে করি, যেহেতু বোর্ডটা সম্পূর্ণ ভরে গেছে, উপরে আমি মুছলাম। এখানে দেখো যদি দেখি আমরা যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর, তাহলে বা এটা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু আই ভাগ পি এন লিখতে পারি আমরা। এবার দেখো আর ইজ ইকুয়াল টু আই এর মান কত আছে, 630 ভাগ পি এর মান কত আছে, 1200, এন কত বছর আছে, 5 বছর। এটা তোমরা ভাগ দিয়ে 100 গুণ করবা, কারণ এটা যেহেতু মুনাফার হার আমরা শতকরা হিসাব করি, তাই না? তাহলে এখানে 630 ভাগ হলো 1200 গুণ হলো তোমার 5, তাহলে এটা করলে হয় 0.105। এটাকে আমরা 100 গুণ দেবো, কারণ এটাকে আমরা শতকরা তোমার শতকরা বের করবো। গুণ করলে আসে 10.5, আর আসে তোমার 10.5%। তাহলে এটা হলো মুনাফার হার, আসল হলো 1200। যদি তুমি 3 বছর নিয়োগ করো, তাহলে তোমার আসল 1200 আসবে, মুনাফার হার 10.5% আসবে। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক আমাদের আছে, দেখো 14 নম্বর কোশ্চেন কি আছে দেখো, যেখানে দেওয়া আছে, যদি কারো কোনো সমস্যা হয় একটু কমেন্টে বলবা, আমি তোমাদের দেখাতে। ওকে বলছো বাবু, 630, ঠিক আছে, ভেরি গুড, অ্যান্সার বললে ভালো হয়। পিএনআর নট, আচ্ছা বুঝলাম না কি লিখলাম, যাই হোক। এবার তোমরা কমেন্টে বলবা। এরপরে আমি 14 নম্বর কোশ্চেনটা করব, একটু কমেন্টে বলে দাও হ্যাঁ না, তাহলে করবো, না হলে করবো না। যদি তোমরা পারো তাহলে এটা করবো না, নেক্সট অঙ্কে চলে যাবো। আজকে আমরা ইয়ারটা কভার করার চেষ্টা করবো, কারণ আমাদের হচ্ছে আজকে ঈদের আগে শেষ ক্লাস, ম্যাথ ক্লাস। তাহলে আমরা আজকে দেখি আমরা কমপ্লিট করতে পারি কিনা 2.2 সহ। তাহলে তোমরা একটু আমাকে বলো তো যে 14 নম্বর কোশ্চেনটা করবো কিনা, শুধু হ্যাঁ না বলে দাও, যারা যদি পারো নাহলে করে দেবো। এখানে আছে কোশ্চেনটা হলো তোমার বার্ষিক 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 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায়
8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে চেয়েছে গড়ে, অর্থাৎ ওই মোট মূলধনের উপর এবং মোট মুনাফার উপর যদি আবার আমরা মুনাফা নির্ণয় করি, তাহলে আমরা গড়ে কয় টাকা মুনাফা পাবো। ম্যাথটা আমি করে দিচ্ছি, মানে কি হারে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কোশ্চেন নাম্বার হলো 14 নাম্বার কোশ্চেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আছে 10% মুনাফায়। এটা লেখা আছে না বার্ষিক, বার্ষিক মানে হলো 1 বছরে। ঠিক আছে, তাহলে খাতা দেখে নিলে পারবে, ওকে আমি করে দিচ্ছি, খাতা দেখতে হবে না। ঠিক আছে, এখানে দেখে নাও। তাহলে এখানে হচ্ছে তোমার বার্ষিক, বার্ষিক মানে হচ্ছে 1 বছরে বের করব আমরা। 1 বছরে বের করবো, তাহলে লিখবো 10% মুনাফায় 1 বছরে 3000 টাকা মুনাফা। এটা আমি একবারই বের করবো। ঠিক আছে, না মানুষ ভালো হয় দুইবারই করি। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে বার্ষিক মানে সময়, সময় হলো তোমার এখানে n = 1 বছর, আর মুনাফার হার, r = 10%, অর্থাৎ 10 ভাগ দিব 100। এটা ভাগ করলে কত আসবে? আসবে তোমার 0.1 আসবে। এরপরে আছে কি এখানে, এখানে দেখো তোমার আসল দেওয়া আছে হলো 3000 টাকা। প্রথম ক্ষেত্রে আসল পি আছে হলো তোমার 3000 টাকা। ওকে, এখান থেকে আমরা একটা মুনাফা বের করব। তাহলে আমরা জানি এখানে আমি I1 দিলাম, কারণ প্রথম ক্ষেত্রে আবার দ্বিতীয় ক্ষেত্রে বের করব, তখন দিব I2। তাহলে এখানে দিলাম I1 = PNR, অথবা তোমরা বলতে পারো PRN, যা বলো একই হবে। ওকে, এবার দেখো তাহলে, বা 2.2 এর ম্যাথ করাচ্ছি। ঠিক আছে, কেউ বলছো যে কোন কোন অঙ্ক 2.1 এর ম্যাথ করাচ্ছি, একটু দেখে নাও। তাহলে I1 কত বের হয়? পি এর মান আছে এখানে 3000 ইন্টু এন এর মান আছে 1 বছর, কারণ বার্ষিক, আর এর মান আছে 0.1। দেখো তো গুণ করে কত হয়, আমাকে অ্যান্সারটা বলে দাও কমেন্টে। গুণ করে কত আসে একটু দ্রুত অ্যান্সারটা কমেন্টে বলে দাও। ঠিক আছে, গুণ করে অ্যান্সার কত আসে এখানে বলে দাও তোমরা একটু দ্রুত, দেখি তোমরা কত তাড়াতাড়ি পারো। এখানে হচ্ছে গুণ করলে কত আসে অ্যান্সার বলো? 300 টাকা। ওকে, তাহলে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফাটা বের করি, কারণ দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে যে 8% মুনাফায়, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে সেখানে মুনাফাটা আমরা বের করি, কারণ বলছে কিন্তু গড়ে। তো এখানে করি আমি দ্বিতীয় ক্ষেত্রে সেই করি যে দ্বিতীয় ক্ষেত্রে সময় কিন্তু ওই একই, n = তোমার 1 বছর, আর হচ্ছে এখানে মুনাফার হার 8%। মুনাফার হার হলো r = 8%। তাহলে 8 ভাগ হলো 100, ভাগ করলে হয় 0.8, 0.08, 0. ওকে, আলাপ হোসেন 300 বলেছো, ভেরি গুড। এরপরে হচ্ছে আছে কি মূলধন, আসল কত হবে দ্বিতীয় ক্ষেত্রে? আসল আছে 2000 টাকা, আসল আছে 2000 টাকা। এটা একটু তোমরা করে অ্যান্সার কমেন্টে বলে দাও যে কত আসে। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আমরা কত বের করতে পারি, যে জানি এখানে দিলাম I2 PNR, বা I2 = P এর মান আছে এখানে 2000, P এর মান আছে 2000, n এর মান আছে 1 বছর, r এর মান 0.08। তোমরা একটু ক্যালকুলেশন করে একটু আমাকে বলে দাও কত আসে, ক্যালকুলেশন করে বলে দাও যে এটা আমরা I2 এর মান কত পাই। দেখো I2 এর মান আসে 160।
গুণ করে দেখো 160 আসবে আইপিএল মান এত টাকা। এখন এই মোট আসল এবং মোট মুনাফার উপর আমরা মুনাফার হার নির্ণয় করব। এখানে বলা আছে যে তোমার গড়ে কত মুনাফার হার আমরা এখানে মানে পাই লাভটা। তো এখানে উপরে মুছে দিচ্ছি বোর্ডটা দেখো, উপরে মুছছেন। ওকে, ভেরি গুড রেসপন্স করতেছো 160 টাকা। তোমাদের আজকে রেসপন্স দেখে আজকে অনেক ভালো লাগতেছে। তোমরা গুড এরকম রেসপন্স করবা, তাহলে আমাদের ক্লাস নিতে ভালো হবে একটু। আচ্ছা, এরপরে তাহলে আমরা এখানে যেটা বলছি এখানে মুছে দিই, বোর্ডটা সম্পূর্ণ করে গেছে। এবার এখানে দেখো যদি বলি মোট আসল, তাহলে মোট আসল ইজ ইকুয়াল টু কত বলতে পারো? 3000 ছিল প্রথম, আর ছিল 2000, যোগ করলে হবে কত? 5000 টাকা। অর্থাৎ আমাদের মোট আসল হলো তোমার 5000 টাকা। আর মোট মুনাফা কত? মোট মুনাফা আই ইজ ইকুয়াল টু, দেখো প্রথমে পেয়েছিলাম মুনাফা কত পেয়েছিলাম? 300 টাকা। তারপরে পেয়েছি হলো 160 টাকা, অর্থাৎ 460 টাকা হলো আমাদের মোট মুনাফা। এখান থেকে আমাদের বের করতে হবে হলো মুনাফার হার কত। আমরা কিন্তু সময় কিন্তু 1 বছরই, যে সময় হলো 1 বছর, কারণ প্রথমেই লেখা আছে বার্ষিক, অর্থাৎ 1 বছরে কত হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সূত্র জানি, কিন্তু যে জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর, তাহলে এখানে লিখতে পারি আমি আর ইজ ইকুয়াল টু আই ভাগ পি এন। তাহলে আর ইজ ইকুয়াল টু আই এর মান কত আছে? 460 টাকা। পি এর মান কত আছে? 5000 টাকা। এন আছে 1 বছর। এটাকে একটু ক্যালকুলেশন করে 100 দ্বারা গুণ করে দেখো তো কত অ্যান্সার আসে। কারণ যেহেতু মুনাফার হার, সেহেতু আমরা এখানে 100 গুণ করব, শতকরা বের করব এই জন্য। তাহলে 460 ভাগ দিবা 5000, ভাগ করলে আমরা পাই 0.092। এখানে যদি আমি 100 দিয়ে গুণ দিই তাহলে কত আসে? 9.2%, 9.2%। এটা হলো নির্ণীয় মুনাফার হার। গড়ে মূলধন এবং গড়ে মুনাফার উপর আমরা মুনাফার হার পাই হলো 9.2%। এটা হচ্ছে আমাদের। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি আছে দেখি তো। পরের অঙ্কে আছে 15 নাম্বার কোশ্চেন। সেখানে কি বলা আছে দেখো, কোশ্চেনটা আছে হলো যে রড্রিক গমেজ 3 বছরের জন্য 10,000 টাকা, 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেয়। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কটা হলো মুনাফার হার সমান, তো সেই মুনাফার হার আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাও করে দিচ্ছি আমি, দেখো একটু। ওকে, 9.2% অ্যান্সার বলেছো, ভেরি গুড। এবং 15 এক অর্থাৎ পিআরএনটি পিএনআর সেম ডিফারেন্স নেই। অর্থাৎ এখানে যে বলছো তোমরা যে পিআরএন আর পিএনআর, এটা কোনো সমস্যা না। তো যদি তোমাদের ইচ্ছা তোমরা লিখতে পারবে, এখানে এরকমও লেখো যে আরএনপি, তাও হবে, কারণ যেহেতু গুণ আছে, গুণে আমাদের কোনো তোমার কি বলে পরিবর্তন দেখায় না, বুঝছো। গুণ যদি করি আমি, যে তোমার দেখো যে 2 গুণ 3 যদি করি 6, 3 গুণ 2 যদি করি 6, অর্থাৎ গুণের ক্ষেত্রে আমাদের মানের কোনো ভেরিয়েশন করে না। তার মানে আমাদের এটা কোনো সমস্যা না। যদি কেউ পিআরএন বলো বা পিএনআর বলো, রাইট। এখানে আমরা কোশ্চেন করব 15 নাম্বার। ওকে, তাহলে এখানে হচ্ছে তোমার যে রড্রিক গমেজ 3 বছরের জন্য 10,000 টাকা, 4 বছরে 12,000 টাকা ব্যাংকে
জমা থেকে ঋণ নিয়ে ব্যাংকে 9,900 টাকা সে মুনাফা দেয়। উভয় ক্ষেত্রে মুনাফার হার যদি সমান হয় তাহলে তাহলে মুনাফার হার নির্ণয় করতে বলছে আমাকে। ঠিক আছে, তাহলে আমরা করি এখানে। কোশ্চেন নাম্বার 15, যদি আর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে একটু বলো, আমি তোমাদের 100% অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা। এরপরে 15 নম্বর অঙ্কটা কি আছে, আমি ধরে নিই প্রথমেই যে উভয় ক্ষেত্রে মুনাফার হার আর, কারণ এখান তো কোনো মুনাফার হার আমাকে দেওয়া নাই, জাস্ট বলা আছে যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান। তা আমরা ধরে নিই যে ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর, এটা আমি ধরে নিলাম। আমার এখন মেইন টার্গেট হলো আর এর মানটা বের করা, কারণ চেয়েছে মুনাফার হার কত। ঠিক আছে, এখান যদি বলি 3 বছরে 10,000 টাকায়, যে 3 বছরে 10,000, আচ্ছা একবারে করব না দুইবারে? আচ্ছা তোমার দুইবারে করি। দেখো প্রথম ক্ষেত্রে এই অঙ্কটা এবং তোমার অঙ্ক হলো 14 নম্বর, প্রায় সেম অঙ্ক। তো আমি করেছি, দেখো প্রথম ক্ষেত্রে সময় হলো হলো তোমার 3 বছর, আর এখানে আসল হলো কি 10,000 টাকা। তারপরে আছে আর মুনাফার হার তো একই, সমস্যা নাই। তাহলে আমরা জানি এখানে প্রথম ক্ষেত্রে আই1 দিলাম, যে পি আর এন বললাম সমস্যা নাই, পি এন আর বললাম সমস্যা নাই। তাহলে এখানে I1 ইজ ইকুয়াল টু পি এর মান কত আছে 10,000, আর এর তো একই মান থাকবে স্থির, এন এর মান 3 বছর। এটা করলে কত আসবে I1 আসবে হলো তোমার 30,000। আর এটা পেলাম প্রথম ক্ষেত্রে মুনাফা। তাহলে আমরা এবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা একটু বের করি, যে দ্বিতীয় ক্ষেত্রে সময় আছে তোমার এখানে হলো m ইজ ইকুয়াল টু কত বছর সময়, 4 বছর। আর এখানে আসল আছে, দ্বিতীয় ক্ষেত্রে আসল আছে তোমার হচ্ছে p ইজ ইকুয়াল টু 15,000 টাকা। 15,000 টাকা। আর এখানে মুনাফার হার কিন্তু এই একই দেওয়া আছে। তাহলে আমরা জানি I2 ইজ ইকুয়াল টু PRN, তাহলে বা I2 বা PN জানাও, কোনো সমস্যা নাই। I2 ইজ ইকুয়াল টু P এর মান হচ্ছে এখানে 15,000 ইন্টু আর এর মান তো একই থাকবে, এন এর মান আছে এখানে 4 বছর। তাহলে I2 করলে আমরা কত পাই, I2 করলে পাই 4 15 60, অর্থাৎ 60,000 আর এত টাকা। এবার প্রশ্ন মতে যদি আমি এখানে দেখো যে তোমার এই মুনাফা যোগ এই মুনাফা সমান যদি লিখি আমি 9,900, কোনো সমস্যা হবে না, কারণ এই দুইটা মুনাফাই মিলে সে এখানে দিয়েছে ব্যাংকে 9,900 টাকা। এখানে লিখতে পারি আমরা প্রশ্ন মতে I1 যোগ I2 ইজ ইকুয়াল টু 9,900, কারণ এখানে কিন্তু সে বলেছে কিন্তু ব্যাংকে সে 9,900 টাকা মুনাফা দেয়, সেটা কোনটা আমরা বের করলাম, I1 প্লাস I2। ঠিক আছে, তাহলে বা I1 এর মান কত 30,000 আর প্লাস I2 এর মান কত 60,000 আর ইজ ইকুয়াল টু 9,900। তাহলে বা যদি আমরা এখান থেকে কমন নেব কত বলো তো, কমন না, এখান থেকে কি হয়, তাহলে এটা যোগ করলে কত হয় 6 আর 3 9, 90,000, 1 2 3 90,000 আর ইজ ইকুয়াল টু যেটা আসে থাকবে। এর কথা একটু উপরে করি আমি, এখানে দেখা যাবে না, তাহলে
তো এখান থেকে আমাদের কিন্তু আর এর মানটা বের হয়ে যাবে, বের হয়ে গেলেই সেটা হবে মুনাফার হার। বলছে কিন্তু যে মুনাফার হার নির্ণয় করতে বলছে আমাকে, ঠিক আছে। তো এখানে লিখতে পারি আমরা যে বা আর কে রেখে দাও, আর কে রেখে ৯৯০০ ভাগ দেওয়া হচ্ছে তুমি ৯০,০০০, ভাগ দিলে কত আসে, ভাগ দিয়ে অ্যান্সারটা আমাকে একটু কমেন্টে বলে দাও। তার সঙ্গে ১০০ গুণ দেব, কারণ এটা আমরা মুনাফার হার নির্ণয় করতেছি। ৯৯০০ ভাগ হলো তোমার ৯০,০০০ আসে 0.11। 0.11কে আমরা কি দিয়ে গুণ দিব, ১০০, তা আসে হলো 11%। তাহলে 11%, এটা হলো তাহলে আমাদের এই কোশ্চেন 15 নম্বরের মুনাফার হার। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার হলো 11%। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। যদি কারো কোনো অঙ্ক লেগে থাকে আমাকে কমেন্টে বলবা যে স্যার আপনি এগুলো করাই দেন, ভালো হবে, অঙ্কটা করাই দেবো। এবার দেখো কোশ্চেন 16 নম্বরটা আমি এখন করাবো না, কারণ 16 নম্বর কোশ্চেন আর 7 নম্বর কোশ্চেন সেম নিয়ম, তোমরা বাসায় করবা, ওকে। আর এখানে আমি অঙ্ক করাবো, যে 17 নম্বর অঙ্কটা করাবো। এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। 13 এবং 17 দুইটা অঙ্কই পরীক্ষার জন্য, মানে সেম ক্যাটাগরির অঙ্ক পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু করবো, এখন আমি করে দিচ্ছি অঙ্কটা। তোমরা 17 এবং 13 দুইটা অঙ্কই সেম ক্যাটাগরিতে রাখবা, যে পরীক্ষা আসতে যেন আমরা মিস না করি, ঠিক আছে। অঙ্কটা কি আছে, কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল ৫,৬০০ টাকা এবং মুনাফা আসলের 2/5 মুনাফা বার্ষিক শতকরা ৮ টাকা হলে সময় নির্ণয় করো। তো এখানে আমার সময় মানে কি, এন নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখান থেকে এন নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এন নির্ণয় করব। এটা মুছে দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই তোলা হয়েছে, আমরা তুলতে পারলে ভিডিও দেওয়া থাকবে গ্রুপে, সেখান থেকে তোমরা একটু ভিডিওটা দেখে নিবা, দেখে আমরা করে নিবা। তাহলে এখানে কোশ্চেন নাম্বার বলছি 17 করাবো। 17 নম্বর কোশ্চেনে আমার আছে যে, এটা প্রথমে ধরি আমি আসল বলছে, কিন্তু আর মুনাফা আসলে এত অংশ, তাহলে আসল যা হবে তার 2/5 হবে মুনাফা, ঠিক আছে। তাহলে আগে কি ধরবো, আমরা আসল ধরবো। ধরি আসল পি টাকা, ধরি আসল পি টাকা। তাহলে মুনাফা তো নিশ্চয়ই বুঝতে পারতে হবে, মুনাফা ইজ ইকুয়াল টু হবে তোমার 2/5 ইন্টু পি, বলছে 2/5 এত অংশ, অর্থাৎ 2p/5 টাকা। এটা হলো আমাদের মুনাফা আসল, কারণ আমাদের বলা আছে কিন্তু দেখো ওখানে যে আসল যা হবে তার এত অংশ হবে মুনাফা। তাহলে আমরা এখানে মুনাফাকে পেলাম হচ্ছে এর এত অংশ, মানে 2p/5 টাকা, ওকে। যদি এখানে আমরা মুনাফাকে আসল পেয়েছি, মুনাফা পেয়েছি, আর সময়, দেখো সময় না, মুনাফার হার দেওয়া আছে কত বলো তো, মুনাফার হার দেওয়া আছে হলো আর ইজ ইকুয়াল টু 8%। 8কে আমরা 100 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে হবে 0.08। এটা হচ্ছে আমাদের মুনাফার হার, তো হয়ে গেল। তা জানি I is equal to PNR, বা এখানে লিখতে পারি আমরা শেষ সময়, তাহলে N is equal to লিখতে পারি I ভাগ PR। তাহলে বা N is equal to I এর মান কত আছে, মুনাফা, এটা হচ্ছে তোমার I, তাহলে I কত পাই আমরা 2p/5, তাহলে I পাই এখানে হলো 2p/5 টাকা। আর আসল পি তো পি আছে, তাহলে পি ঠিক থাকুক, আর এর মান কত 0.08। তাহলে বা N is equal to, এখানে ভাগ আছে তো গুণ দিয়ে উল্টায় দাও, তাহলে 2p ভাগ হলো 5, গুণ দিলে এর নিচে উজ্জ্ব কি আছে বলতে পারো, 1 আছে না উজ্জ্ব, তাহলে ভাগ দিলে কি হবে, যে লব যাবে হরে, হর আসবে লবে,
বুঝছো? যে এখানে দেখো যে 2p/5 এখানে ভাগ আছে, এই ভাগের পরিবর্তে আমরা এখানে দিলাম গুণ। গুণ দেওয়ার কারণে এইখানে হরে ছিল 1, সে 1 উপরে গেল লবে, আর লবে ছিল p × 0.01 আসলো হরে। ওকে, এখানে দেখো আমরা পি এবং পি কেটে দিতে পারি, কাটলে আমাকে বলো ভাগ করে অ্যান্সার কত আসে। কমেন্টে বলে দাও যে অ্যান্সার কত আসবে। আমি কিন্তু অ্যান্সার বের করলাম না, তোমরা বলার পরে আমি অ্যান্সার লিখবো যে 2 ভাগ দিবা 5 × 0.08। তোমরা ভাগ দিয়ে আমাকে বলো যে কত অ্যান্সারের সময়টা কত আসে। ভাগ দিয়ে বলে দাও, আমি কিন্তু বের করলাম না, আমি কিন্তু দাঁড়াই আছি, তোমরা বের করো। কমেন্টে বললে আমি সেটা দেখি তোমাদের অ্যান্সার রাইট হয় কিনা, বলো। তাহলে এখানে যদি আমরা তোমাদের অপেক্ষায় থাকলাম, অ্যান্সারটা বের করে বলো আমাকে। তাহলে হচ্ছে 2 ভাগ ব্র্যাকেট 5 গুণ 0.0 কত 8, এটা করলে সমান দিলে হয় হলো তোমার 5 বছর। তাহলে আমরা কিন্তু সময়টা বের করলাম হলো 5 বছর। তাই বলবা নির্ণয় সময় হলো 5 বছর। যদি তোমরা এই অঙ্কটা অন্য কোনো নিয়মে করো তাহলে হবে, এই নিয়মটাও করতে পারো, এই নিয়মটা করলেই মনে ভালো হবে, তোমাদের জন্য ইজি হবে অঙ্কটা। ওকে, তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্ক কি আর করা লাগবে? 18 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা তোমরা মনে হয় পারবা। তা বলছে এখানে প্রথম কি যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলো। ওকে, 80 বছর, তুমি ভেরি গুড, তোমাকে 5 বছর লিখছো, অ্যান্সারটা ভেরি গুড, অ্যান্সার ঠিক আছে একদম। তাহলে অ্যান্সার 5 বলেছো, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা ওই অঙ্কটা বার্ষিক 12% মুনাফায়, অঙ্ক নাম্বার 18, বার্ষিক 12% মুনাফায় তিনি প্রথম কিস্তিতে প্রথম 3 মাসে পর কত মুনাফা পাবে। এই অঙ্কটা তোমরা বাসায় করবা, তোমাদের রাখলাম আমি, শুধু তোমরা এখান থেকে কাজটা করবা যে মূলধন দেওয়া আছে 10 লাখ, 30 লিখে নিবা, এবার 12% মুনাফা আর সমান লিখে নিবে 12%, শুধু সময়টা আছে 3 মাস, 3 মাসটি কিন্তু তোমরা 12 দিয়ে ভাগ করে বছরে কনভার্ট করে নিবা, ঠিক আছে? 3 দ্বারা 12কে ভাগ দিলে আসবে 1/4 বছর। সূত্র I = PNR। এখান থেকে তোমরা হচ্ছে আই বের করবা, পি হচ্ছে 10 লাখ, আর হচ্ছে 12%, আর তোমার কি বলে ওই সময়টা হচ্ছে 1/4 বছর। ওকে, বাসায় কাজ থাকবে তোমাদের। আর সৃজনশীল যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে এখানে, আচ্ছা 18 একটু করাই দেন। ওকে, করাচ্ছি, ভেরি গুড, 18 করাই দিচ্ছি। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে এরকম বলবা যে আর বা বলেছে যে তার 12 নম্বরটা লাগবে, আমি 12 নম্বরটা করে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, সরি 18, 18 নম্বর কোশ্চেনে দেওয়া আছে আসল বা ঋণ দাম হলো আসল পি ইকুয়াল টু 10 লক্ষ টাকা। ওকে, এরপরে বলেছে যে মুনাফার হার 12%, মুনাফার হার হলো আর ইকুয়াল টু তোমার 12%, 12কে তুমি ভাগ দিবা 100 দিয়ে, এটা করলে কত আসে? 0.12 আসবে। কোনো ভাড়াটা নিয়ে গেলাম কনভার্ট করে। এবার কিন্তু সময় কিন্তু 3 মাস কাউন্ট করবে, কারণ সে কিন্তু বলছে যে 3 মাসে বের করতে বলছে আমাকে, তো 3 মাস পর সে কয় টাকা মুনাফা পাবে। তাহলে আমরা কিন্তু 3 মাস নিয়ে কাজ করবো, নট 5 বছর। তাহলে সময় n = 3 মাস।
3 মাসে কিন্তু আমাদের ম্যাথটা করা যাবে না, এটাকে আমাদের বছরে কনভার্ট করতে হবে। কিভাবে করব? জানি আমরা যে 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ করলাম এখানে 3 1 3, 3 4 12, অর্থাৎ 1/4 বছর সময়। অতএব সূত্র আমরা জানি I is equal to PNR হয়ে গেল। জানি I is equal to PN আর বা RN যা বলো, I is equal to P এর মান 10 লক্ষ টাকা, N এর মান হচ্ছে 1/4, R এর মান হচ্ছে 0.12। এখানে দেখো যে তোমার যা করবা তোমরা এখানে 10 লক্ষ গুণ দিবা 0.12 ভাগ দিবা হলো কত 4। তো দেখি আমরা কত হয়, 1 2 3 1 2। অ্যান্সারটা একটু তোমরা বলে এখানে বলে দাও কমেন্টে, ভালো হবে। তাহলে হচ্ছে তোমরা একটু অ্যান্সারটা করে কমেন্টে বলে দাও। অ্যান্সার কত আসে বলে দাও। অ্যান্সার আসে হলো I is equal to 30,000 টাকা। এটা হলো আমাদের এই জামিল সাহেব 3 মাসে সে 30,000 টাকা মুনাফা পাবে হলো 10 লক্ষ টাকায়। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে উদাহরণে কিছু অঙ্ক আছে, দেখো 6 নাম্বার উদাহরণ, 6 নাম্বারে যে অঙ্কটা আছে, উদাহরণ 6 নাম্বার অঙ্কটা হলো তোমার বইয়ের অঙ্ক 17 নাম্বারের নিয়মে একদম তোমরা এটা বাসায় করবা, ঠিক আছে? তার এখানে আমি আর কথা বললাম না। আমি যেহেতু ঈদের আগে আজকে আমার লাস্ট ক্লাস, তাহলে আমি দেখি 2.2 একটু তোমাকে টাচ দিতে পারে কিনা, কারণ যেহেতু ঈদের পরে ক্লাস পাচ্ছি, তাহলে আমি তোমাদের সৃজনশীল কোশ্চেন দিব। আর ঈদের পরে আমি চেষ্টা করব যে তোমাদের আমি এই অনলাইন ক্লাসে এই এ মাসের ভিতরে 4 অধ্যায় কমপ্লিট করেছি, 3 অধ্যায় কমপ্লিট করেছি, আর 2 চলতেছে। তাহলে আমি ঈদের পরে চেষ্টা করব যে তোমার এই 2 3 4 এই 3টে অধ্যায় একটা পরীক্ষা নিব অনলাইনের মাধ্যমে। সেইটা কোশ্চেনটা আমি তোমাদের প্রত্যেককে দিয়ে দেবো, তোমরা পরীক্ষা দিয়ে আমাকে সেটা আমার পেজে দিয়ে দিবে, ওখান থেকে আমি দেখে নেব। তাহলে এখন যে কাজটা করব, আমি চলে যাব অধ্যায় 2.2-এ, দ্বিতীয় অধ্যায় 2.2-এ চলে যাব। আর যদি কারো কোনো সমস্যা থাকে 2.1-এ, তাহলে কমেন্টে লেখো, ঠিক আছে? যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে লিখে দাও, তাহলে সেখান থেকে আমি দেখাই দেবো। ওকে, তাহলে 18 নাম্বার নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা মুছে দিলাম আমি। তাহলে এখন আমরা চলে যাব 2.2-এ। 2.2-এ আমাদের অঙ্ক কম আছে, ঠিক আছে? ওখানে অঙ্ক কম আছে, তোমাদের টেনশনের দরকার নেই যে স্যার এত অঙ্ক আমাদের দিচ্ছে। তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এখানে 2.4-এ আছে চক্রবৃদ্ধি মুনাফা। স্যার এইচডাব্লিউ গুলো একটু পোস্ট করে দিয়েন। হ্যাঁ দিব, আমি ক্লাস শেষ করে এইচডাব্লিউ গুলো পোস্ট করে দিব, ওখান থেকে তোমরা দেখে নিবা, ঠিক আছে? আর তোমরা কিন্তু এইচডাব্লিউ কেউ দেও না, ঠিক আছে? একটু দিবা, তাহলে তোমাদেরই ভালো হবে। ওকে, অ্যান্সার লিখিছো 30,000 টাকা, ভেরি গুড। আচ্ছা, তোমরা কিন্তু এইচডাব্লিউ আমাকে দাও না, আমার পেজে দিবা, ওখান থেকে আমি দেখে নেব, ঠিক আছে? কারণ এখানে কিন্তু আমার হাতে বেশি তোমার না করে দাও, আমি কিন্তু তোমাদের দেখতে পারতেছি না, একটু লেখাপড়া করবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা যদি 2.2-এ ঢুকে চাই, 2.2-এ তোমরা 21 পৃষ্ঠায় দেখো আছে যে তোমার চক্রবৃদ্ধি মূলধন সূত্র। 1 নম্বর সূত্র আছে তোমার চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন। এটা হলো C is equal to C দ্বারা প্রকাশ করা চক্রবৃদ্ধি মূলধন P into 1 plus R to the power N। এটা হলো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র, ঠিক আছে? আর এখানে C হলো চক্রবৃদ্ধি মূলধন প্রকাশ করা হয়, আর P হলো শুধু মূলধন বা আসল, আর এখানে R হলো মুনাফার হার, আর N হলো তোমার সময়।
চক্রবৃদ্ধি মূলধন। তো এখানে যদি এটা একটা বৃত্তাকার অর্থ হয়ে থাকে, মনে করি এখান থেকে একটা ব্যক্তি কিছু টাকা ব্যাংকে রাখলো, তো এখান থেকে রাখলে এই মুনাফায় তোমার মনে করি 1 বছরে তার মুনাফা হলো এই কয় টাকা, ঠিক আছে। তাহলে ওই মুনাফার উপরে আবার যদি মুনাফা হয় মানে সুদ দেওয়া লাগে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। যে আসলে যে সুদ হয় সেই সুদে আবার সুদ হয়, আবার সেই সুদে সুদ হয়, অর্থাৎ এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। মানে সুদের আবার সুদ হবে, যেটা চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের আমাদের একটা সূত্র আছে, সূত্র আছে হলো যে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴ তাহলে পি হলো মূলধন, আর হলো সময়, এন সরি আর হলো মুনাফার হার, এন হলো সময়। এরপরে আছে তোমার 2 নম্বর সূত্র হলো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হলো তোমার সি মাইনাস পি। সি মাইনাস পি মানে কি, চক্রবৃদ্ধি মুনাফা মূলধন থেকে যদি আমরা আসল বাদ দিই, বাদ দিলে আমরা পাবো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে না। বা যদি এখানে সি এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা লিখতে পারি পি ইন্টু 1 + r⁴ পি। যদি তোমরা এখান থেকে না করো সমস্যা নাই, তোমরা করবা কি, আগে চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিবা, নেওয়ার পর যদি বলা হয় যে চক্রবৃদ্ধি মুনাফা বের করো, তুমি চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা বিয়োগ করে দিবা, বিয়োগ করলে আমরা এখান থেকে পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, তাহলে আমি এই অধ্যায়ে এই সূত্র দুটোই আমি অঙ্কে চলে গেলাম, কারণ যেহেতু সময় আমার কম আমি এটা মুছে দিলাম, অঙ্কে চলে গেলাম। দেখো তাহলে এখানে প্রথম যে অঙ্কটা আমি করব সেটা হলো, চলে যাও তোমরা বইতে, আমি এমসিকিউ গুলো করাবো না, এমসিকিউ গুলো তোমরা করবে। আর করার পর কোনো এমসিকিউ সমস্যা হয় আমাকে কমেন্টে বলে দিবে নামটা, যে স্যার এই অঙ্কটা পারিনি, আমি করে দেব। তাহলে আমি 7 থেকে শুরু করব। 7 নম্বরে একটা অঙ্ক আছে, দেখো ওই অঙ্কটায় বলেছে তোমাদের 2.2 এর 7 নম্বর কোশ্চেন আছে কি, যে তোমার বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে ওকে, কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে হলো মুনাফার হার, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 10%, 10 কে আমরা ভাগ দিয়ে তাহলে এখানে হবে 0.1। আর কি দেওয়া আছে তোমার, মূলধন দেখো দেওয়া আছে 8,000 টাকা, মূলধন ইজ ইকুয়াল টু 8,000 টাকা। আর সময় দেওয়া আছে আমার হচ্ছে 3 বছর, সময় হলো 3 বছর দেওয়া আছে। আর বলছে চক্রবৃদ্ধি মূলধন কত, মানে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি, তাই না। মানে সি ইজ ইকুয়াল টু জানি পি ইন্টু 1 + r⁴ তাহলে পি এর মান কত আছে 8,000 ইন্টু 1 + r এর মান কত আছে 0.1। এখানে তুমি 1ই লেখো, তোমার সুবিধা হবে, তোমার জন্য পার্টিকেল করতেছি আমরা। তাহলে এখানে 1 লিখলাম। আর এন এর মান কত আছে 3 বছর। তাহলে এখানে তুমি কি করবে, আগে যে হাতে ক্যালকুলেটর নিবা, নেওয়ার পরে তুমি দেখো এখানে দেখা যাচ্ছে যে নেওয়ার পরে তুমি এখানে কি করবা, যে 1 যোগ 0.1 সমান এইখানে চাপ দিবা, চাপ দিয়ে হলো এই পাওয়ার 3। এটা করলে আসছে তোমার কত 1.33 আসছে। এটাকে তুমি গুণ দেওয়া হচ্ছে 8,000 এর সাথে, গুণ 8,000 আর কত পাই, পাই হলো 10,600 ইংরেজি লেখা হয়ে গেছে 10,648 টাকা। এটা হচ্ছে তোমার নির্ণীয় উত্তর। চক্রবৃদ্ধি মূলধন হলো 10,648 টাকা, এটাই অ্যান্সার। যে 7 নম্বর কোশ্চেনের এটাই হলো অ্যান্সার। এরপর দেখো, যদি আমি এখানে তোমাকে দেখো একটা অঙ্ক আছে 8 নম্বর, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। 2.2 এর 8 নম্বর কোশ্চেনটা। ওকে, অ্যান্সার তোমরা লিখেছো, ভেরি গুড, রেসপন্স করবে এভাবে। আচ্ছা, এবারে দেখি আমরা
8 নম্বর কোশ্চেন আমি করে দেব, কারণ পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন আমরা করব। ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষায় তোমার দেখো যে বিভিন্ন বোর্ড কোশ্চেন চেক করে এই অঙ্কটা বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এটা করে দিচ্ছি যে 8 নম্বর কোশ্চেন, তোমার 8 নম্বর না, হ্যাঁ 8 নম্বর কোশ্চেন যাই। এখানে প্রথমে কি দেওয়া আছে তোমাকে দেখো, এখানে প্রথমে দেওয়া আছে হলো যে বার্ষিক শতকরা মানে মুনাফার হার 10%, 5,000 টাকা, 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ওকে, তুমিও লিখেছো অ্যান্সার, ভেরি গুড। তাহলে 8 নম্বর কোশ্চেন যেটা আমাদের আছে যে দেওয়া আছে মুনাফার হার, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 10%, আর আসল বা মূলধন যা লেখো আছে হলো 5,000 টাকা, আর সময় আছে n ইজ ইকুয়াল টু 3 বছর, 3 বছর। এখানে বলছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু জানি সরল মুনাফা ও সূত্র কি আমাদের যে i ইজ ইকুয়াল টু pn আর, এটা কি সরল মুনাফা না? তাই বলছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তো সরল মুনাফা হলো i ইজ ইকুয়াল টু pn। তাহলে এখানে লিখি বা i ইজ ইকুয়াল টু p এর মান কত আছে? 5,000, n আছে 3 বছর, আর 10% মানে লেখা যায় কত? 10/100, এটা কাটে, এই 0 কাটে, তাহলে i এর মান কত পাই? 3×15, তাহলে 1500 টাকা। এটা হলো আমাদের সরল মুনাফা 1500। আমাদের এখন এখান থেকে কি বের করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। তো এখানে আমরা লিখি যে অতএব চক্রবৃদ্ধি মুনাফা, সেটা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, তাই না? এটা আমাদের সূত্র যে চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করলে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে দেখো সি এর পরিবর্তে কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, কারণ সি হলো চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাই না? তাহলে এখানে আমাদের পি এর মান কত আছে বলতো? পি এর মান আছে হলো 5,000, আর 1 যোগ আর এর মান আছে হলো দেখো 10%, মানে লেখা লিখতে পারি আমরা, ভাগ করে লিখি আমি 10/100, ভাগ করলে কত পাবো? 0.1। সময় কত বলতো? এখানে ভাগ করে লিখি আমি যে 10/100, এটা কাটে মানে 0.1 পাবো। ঠিক আছে, তাই লিখলাম। আর সময় কত? সময় হচ্ছে তোমার এখানে n এর মান 3 বছর, মাইনাস পি আছে কত বলতো? 5,000। এখানে যদি আমরা করি দেখো যে 1 যোগ 0.1 মানে হলো 1.1, তার পাওয়ার করব 3 করে তার সঙ্গে গুণ দিব আমি হলো 5,000, গুণ দিলে পেয়েছি 6,655, আর সেখান থেকে বিয়োগ করবো হলো তোমার 5,000, বিয়োগ করলে পাই আমি 1,655 টাকা, 1,655 টাকা। এটা পেয়েছি আমার চক্রবৃদ্ধি মুনাফা, এখান থেকে বের করব। অতএব ওকে, তুমি অ্যান্সার বলে দিচ্ছ, ভেরি গুড। এখানে আমরা লিখতে পারি কি? অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? 1,655 মাইনাস 1,500, এখানে হয় 155 টাকা। এটা হলো আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো আমরা এখানে কি করলাম যে বড় থেকে ছোট বিয়োগ করলাম। তো এখানে লিখছো স্যার আপনি অনেক গান ভালো লাগে। আচ্ছা, ভেরি গুড, করা যাচ্ছি, ভালো লাগে। তাহলে আমার তো আর সময় নেই, যেহেতু 11:55 বেজে গেছে, পরে তোমাদের স্যার যুক্ত হবে, আমি তো আর সময় নিতে পারতেছি না। তাহলে এখন
তোমাদের আমি 8 পর্যন্ত করালাম। কি করব, যেহেতু আজকে আমার ঈদের আগে শেষ ক্লাস, ঈদের পরে ইনশাল্লাহ কথা হবে আমাদের সাথে। তো ঈদের পরে যদি যখন কথা বলবো তখন আমরা এই যে অঙ্ক আমাদের বাকি আছে সে ম্যাথগুলো আমি করার চেষ্টা করব। আর তোমরা বাসায় কাজ আমি একটু পরে এই তোমার লিখে দিচ্ছি পেজে, ওখান থেকে দেখে নিবে হোমওয়ার্ক কী থাকবে। আর যে ম্যাথগুলো করালাম সেগুলো তো করবাই। আর 2.2-এ যেহেতু অঙ্কগুলো একই নিয়ম, একই নিয়ম থাকলেও আমি যেহেতু করাইনি তোমাকে আমি সেগুলো কাজ দিব না, আমি করাবো তারপরে তোমাদের কাজ দিব। তাহলে তোমরা ঈদের পর দেখা হচ্ছে, ভালো মতো ঈদকে দাও, ঈদেরও আনন্দ করতে যে আবার আহ, যেহেতু আমাদের আহ, কি বলে করোনা ভাইরাস সব জায়গায় ছড়িয়ে আছে, আনন্দ আমরা একটু আহ, আহ, মানে বয়সে করবো যেন আমরা অসুস্থ না হয়ে কেউ, সেই দিকে খেয়াল রাখবো, নিজের শরীর দিকে খেয়াল রাখবো। ঠিক আছে, সেই দিক খেয়াল রেখে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব সবার সাথে। ওকে, তো সবাই ভালো থাকো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাইকে। আচ্ছা ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। ওকে, আর গার্ডিয়ানদের প্রতি আমার সবাইকে সালাম দিবে, গার্ডিয়ান যারা আছে তোমাদের বাবা মা সবাইকে সালাম দিবে আমার। আর সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। ওকে।